মহারাজগঞ্জ হাতিব সবজি ব্যবসায়ী সমিতিনি লুয়া জুমবাই সদস্যতা অভিযান সেন্ট্রাল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি তুইদুল মুংবাই তেই হাস্তেব মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি তুইদুল মুংবাই হাস্তেব হামকাইরজক সামু খাইতঙ্গ ভারতীয় জনতা পার্টি সদস্য পদ গ্রহণ গংখা ভারতীয় জনতা পার্টিনি বখাকতেই বদল আদং নানানি পান্দা সংজাগৈ তঙ্গ ও আদং নানানি বাগৈ কক সারখা হাস্তে বিজেপি কাশকো এবা রাজ্যসভানি এমপি রাজীব ভট্টাচার্য সাংরং সালো মহারাজগঞ্জ হাতিব সবজি ব্যবসায়ী সমিতিনি লুয়া জিজা সদস্যতা অভিযান কংনার থানিব অবাহাইন শাখা বিজেপি হাস্তে কাশকো এবা রাজ্যসভানি এমপি রাজীব ভট্টাচার্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 100 দিন নরেন্দ্র মোদীজির সরকারের হয়েছে। আমরা কি পেয়েছি, তার জন্য আমরা কেন মেম্বারশিপ করি? কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এবং তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে 2018 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের উন্নয়নের জন্য যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা আমাদের মেম্বারশিপ হব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হলো রেল কানেক্টিভিটি। আমরা শুনেছি অনেকেই চিৎকার করেন, এর আগে কমিউনিস্টের বন্ধুরা চিৎকার করতেন, বলে 40 বছর ওনারা আন্দোলন করেছেন। তো 40 বছর আন্দোলন করার ফলে কেন্দ্রে তাদের বন্ধু সরকার ছিল, কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্যে রেলের কানেক্টিভিটি করা। মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর 2016 সালের মধ্যে আগরতলা নয় সাব্রুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি হয়ে গেছে, যেটা কারোর দ্বারা সম্ভব নয়। মাত্র 2 বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের কাছে মাত্র একটা জাতীয় সড়ক ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আসাম আগরতলা জাতীয় সড়ক আজকে আমরা মোদীজির কল্যাণে 9টি ন্যাশনাল হাইওয়ে পেয়েছি। 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ হয়ে গেছে, বাকিগুলিরও কাজ শুরু হবে ইতিমধ্যে, যাতে আজকে যারা সবজি ব্যবসায়ী সমিতি রয়েছেন তারা আমাদের উত্তর পূর্বাঞ্চলের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে সবজি আনতে হয়। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন 2018-র আগে যে রাস্তা আর বর্তমানে যে আসাম আগরতলার যে জাতীয় সড়কের রাস্তা, তার যে আমূল পরিবর্তন হয়েছে, তাতে আপনাদেরও লাভ হয়েছে। আপনারাও সঠিক সময়ে এই আপনাদের সবজি বাইরে থেকে আপনারা এখানে ত্রিপুরা রাজ্যে আনতে পারেন, তার একটা সুফল আপনারা পেয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আগামী উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আগরতলা বিমানবন্দর এত সুন্দর বিমানবন্দর হবে। ত্রিপুরা রাজ্যের যে বিমানবন্দর সবচেয়ে বড় এরিয়া নিয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা যদি আসাম, আমরা মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড আমরা দেখি, তার থেকে সবচেয়ে বড় এয়ারপোর্ট আমাদের এই আগরতলা বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকে আমাদের পরিকাঠামো তৈরি হয়ে গেছে, যে কোনো সময় আজকে আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের তৈরি হবে, আর তাতে আমাদের এই রাজ্যের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুর আমূল পরিবর্তন হবে। আমরা রপ্তানি করতে পারবো, আমদানি করতে পারবো এই ইন্টারন্যাশনাল যদি ফ্লাইট যদি চালু হয়। আর সরকার, আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ ইমিডিয়েটলি আমরা জানি, ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়েছে। আর শুধু আমাদের মোদীজির হরিঝন্ডি দেখিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধন করবে, তার সুফল আমরা পেতে পারি। তার নরেন্দ্র মোদীজি আজকে গতকালকে আমি এই মেম্বারশিপের অভিযান নিয়ে আমি যাচ্ছিলাম, কুমারঘাটে গিয়েছিলাম আগরতলা থেকে, আর ফিরার পথে আমার সঙ্গে একজন রেলের আধিকারিক উনিও বসেছিলেন। উনি বলছিলেন যে শিলচর আগরতলা রুটে বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে শুরুয়াতের জন্য তৈরি হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেয়ে যাবো। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজি। এই ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার নেতৃত্বে এই সরকার এই রাজ্যের গরিব মেহনতি মানুষই বলুন, এই রাজ্যের কৃষক বলুন, শ্রমিক বলুন, প্রত্যেকের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য কাজ করছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বন্যায়, ভয়াবহ বন্যা,
বিশেষ করে গোমতী, আমাদের সাউথ ত্রিপুরা এবং আগরতলার কিছু অংশ জায়গায় আপনারা দেখেছেন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কৃষক হোক, শ্রমিক হোক, রাস্তাঘাট হোক, বিদ্যুতের ব্যবস্থা হোক, পানীয় জলের ব্যবস্থা হোক, তার দ্রুততার সঙ্গে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা, তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। আর শুধু তাই নয়, আজকে রাজ্যের মানুষ একটা পরিবর্তন হয়েছে। আগের রাজ্যের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, ক্লাব, তারা গিয়ে এই মুখ্যমন্ত্রী টান তহবিলে যাতে বন্যায় দুস্থদের পাশে দাঁড়ানো যায় তার প্রয়াস করছেন। গতকালকে আমার কাছে এই মহারাজগঞ্জ বাজারের কনভেনার সবজি ব্যবসায়ী সমিতি ওনারা গিয়েছেন, আলাপ করেছেন যে আমরাও এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর টান তহবিলে দান করতে চাই। এইটা আমাদের কাছে গর্বের বিষয়, কারণ ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, মানুষের কাছে সঠিকভাবে সঠিক সময়ে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে, তাই মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস হয়েছে। আর আমরা দেখেছি 25 বছর প্রত্যেক দিন চাঁদাবাজি, এই সকালবেলা ডিওএফ এর চাঁদা, পরের দিন এসএফআই এর চাঁদা, পরের দিন গণতান্ত্রিক নারী সমিতি, পরের দিন শ্রমিক, পরের দিন ব্যবসায়ী, মানে নাজেহাল করে রাখতো। আর এখন আমরা সেটা আর দেখতে পাই না, সেই চাঁদাবাজি বন্ধ হয়েছে। ব্যবসায়ী সমিতিরা সুনির্দিষ্ট সময়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, তার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। গত কিছুদিন আগে সবজি ব্যবসায়ী সমিতি আমার কাছে গিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় চাঁদার অব্যবস্থা, চাঁদার জুলুমবাজি হচ্ছে। তৎক্ষণাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়ার পর তৎক্ষণাৎ পুলিশের নির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বলেছেন যে চাঁদা জুলুমবাজি ত্রিপুরা রাজ্যে চলবে না। তার সঙ্গে যারা জড়িত তাদেরকে সুযোগ্য শাস্তি আমাদের সরকার দেবে, কারণ মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে চায়। মানুষ তার যে স্বাধীনতা সেটাকে যে খর্ব করবে তাকে রেহাই করা হবে না। কাজে আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে সবিনয়ে নিবেদন করব যে আসুন আমরা